ওকে, তো চলো আজকে আমরা যে জিনিসটা শিখবো গ্যাসিয়াস স্টেটের। আগের দিন পর্যন্ত আমরা চার্লস ল, বয়েলস ল এবং তার কিছুমাত্র জিনিসগুলো এক্সপ্রেশনসগুলো আমরা শিখেছিলাম। তো আজকে যেটা শিখবো যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলাটা ঠিক আছে। পিভি ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলাটা কার জন্য? না, এই ফর্মুলাটা অলওয়েজ ছিল আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য এই ফর্মুলাটা কাজে লাগতো। রিয়েল গ্যাসেস যেগুলো আছে পৃথিবীতে, মানে সবই তো রিয়েল গ্যাসেস, রিয়েল গ্যাসের জন্য কিন্তু এই ফর্মুলাটার যে ভ্যালুগুলো আসতো সেগুলো একদমই অ্যাকচুয়াল ভ্যালু নয়। তো কতটা বেশি বা কতটা কম সেটা জানার জন্য বিজ্ঞানী অ্যামাগার্ট একটা এক্সপেরিমেন্ট করলেন। উনি বললেন যে যেহেতু সমস্ত গ্যাসই কি হয় না রিয়েল গ্যাস, আইডিয়াল গ্যাস বলে তো কিছু হয় না, কিন্তু দুটো শর্ত আছে। সেই দুটো শর্ততেই কি হয় না, একমাত্র রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো আচরণ করতে পারে। তো সেই দুটো কি কি না, সেই দুটো হলো প্রচন্ড কম চাপ আর প্রচন্ড বেশি উষ্ণতা, অর্থাৎ ভেরি লো প্রেশার আর ভেরি হাই টেম্পারেচার। এই দুটো কন্ডিশন যদি কোনো গ্যাস ফলো করে বা আমরা যদি ফলো করাই তাদেরকে, যে প্রেশারটা প্রচন্ড লো করে টেম্পারেচারটা প্রচন্ড হাই করে দিলাম, তো তাহলে দেখা যাবে যে একটা সিঙ্গেল পয়েন্টে গিয়ে ওই রিয়েল গ্যাসেসগুলো আইডিয়াল গ্যাসের যে এই ইকুয়েশনের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটার সঙ্গে প্রায় এক ভ্যালু আমাদের দিতে পারে বা সেম ভ্যালু আমাদেরকে দিতে পারে। তো কিভাবে সেই এক্সপেরিমেন্টটা করলেন সেটা আমরা একটু দেখে নিই। তো বয়েলস লটা আমরা সবাই জানি যে বয়েলস ল এর ভ্যালুটা কি ছিল, পি ভ্যারিজ 1/v, অর আমরা কি বলতে পারি পি ইকুয়াল টু কে বাই ভি বা পিভি ইকুয়াল টু কে। তাহলে পিভি ইকুয়ালস টু কে মানে পি আর ভি এর যে মাল্টিপ্লিকেশন তার ভ্যালু হচ্ছে কে, অর্থাৎ কনস্ট্যান্ট। তো এবার যদি আমরা এখানে একটা গ্রাফ আমরা আঁকি, তো কি দেখাচ্ছি দেখ গ্রাফটায় আমরা ওপরটায় পিভি, ওয়াই অ্যাক্সিসে পিভি কে নিচ্ছি আর এক্স অ্যাক্সিসে নিচ্ছি প্রেসার কে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে পিভি আর এক্স অ্যাক্সিসে পিভি মানে কি আমরা জানি কে, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু আগেও করেছি, কিন্তু কার জন্য করেছি না, ফর আইডিয়াল গ্যাসেস। আইডিয়াল গ্যাসের জন্য যে ভ্যালুটা হওয়ার কথা সেটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে এইরকম ভ্যালু হবে, কারণ পিভি ভ্যালু তো কে অর্থাৎ কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হবে না। প্রেসারটা যত এগোবে অর্থাৎ বেশি হবে তত এই ভ্যালুটা নর্মালি এগোবে, কারণ এটা তো আর উপরে নিচে হবে না, এটা যা হওয়া তাই হবে। সুতরাং এটা স্ট্রেট একটা লাইন টেনে যাবে। এটা হচ্ছে ফর আইডিয়াল গ্যাসেস। কিন্তু এবার যদি আমরা ভ্যালুগুলোর দিকে তাকাই, যে নর্মাল আইডিয়াল গ্যাস ছাড়া, মানে আইডিয়াল গ্যাস তো কিছু নয়, মানে রিয়েল গ্যাসগুলো, তাদের যে রেখাটা সেটা আমরা যদি একটু এঁকে দেখাই, তো দেখা যাচ্ছে কিছু ভ্যালু এরকম যাচ্ছে, আবার কিছু ভ্যালু এরকম এরকম এরকম। তো কি দেখছি আমরা, আইডিয়াল বিহেভিয়ারের থেকে অনেকটা বিচ্যুতি ঘটছে বা ডেভিয়েশন ঘটছে। তো এখানে অ্যামাগার্টস এই বিচ্যুতি রেখাগুলোকেই আমাদের কাছে পেশ করেন। কিভাবে করেন দেখা গেল, তাহলে আমরা এই গ্রাফটার মাধ্যমে বুঝতে পারি। তো এখানে কোন কোন গ্যাসগুলোর কথা বলা হচ্ছে, এখানে কিন্তু দুটো টাইপ অফ গ্যাস আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে দেখা যাচ্ছে যে আইডিয়াল বিহেভিয়ার আছে শুধুমাত্র এই লাইনটাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে এইটা আর এইটা তাদের কিন্তু ওই লাইনের ওপর থেকেই ভ্যালুটা গেছে। যদি দেখতে পাও ভালো করে, আমার মনে হয় বুঝতে পারছিস তোরা, যে এই যে এই লাইনটা কিন্তু ওই আইডিয়াল গ্যাসের যে লাইন তার উপর থেকে জাস্ট স্ট্রেট হয়ে বেরিয়ে গেছে। এগুলো কোন কোন গ্যাসের ক্ষেত্রে হচ্ছে দেখ, হাইড্রোজেনের জন্য হচ্ছে, হিলিয়ামের জন্য হচ্ছে। কিন্তু যদি আমরা এই নিচের গ্যাসগুলো দেখতে পাই, দেখা যাচ্ছে যে ওদের ভ্যালুগুলো একটা সার্টেন স্টেজ পর্যন্ত কমেছে, মিনিমাম হয়েছে,
মিনিমাম হওয়ার পর কিন্তু সেগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, বাড়তে 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 একটা টাইমে গিয়ে আইডিয়াল পজিশনটাকে হিট করেছে। তারপর হিট করার পর কিন্তু ওরা ওখানে থেমে থাকেনি, ওরা বেরিয়ে গেছে ওপরে। তো এইগুলো কোন কোন গ্যাসেস না, এগুলো নাইট্রোজেন, মিথেন, অক্সিজেন, এইগুলো। ওকে, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, দিস আর দ্য গ্যাসেস, রিয়েল গ্যাসেস। এদের দেখা যাচ্ছে যে এদের ভ্যালুগুলো কি হচ্ছে না, ফার্স্টে কিন্তু ডিপ করছে নিচের দিকে, অর্থাৎ প্রেশারটা যখন আস্তে আস্তে বাড়াচ্ছি আমরা, প্রেশারটা যখন আস্তে আস্তে বাড়াচ্ছি তখন কি দেখা যাচ্ছে না, প্রেশারটা যখন বাড়াচ্ছি তখন পিভি যে ভ্যালুটা সেটা আস্তে আস্তে নিচে দিকে নামছে, নিচে দিকে নামছে, নামতে 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 একটা এমন একটা টাইম হলো, সেই টাইমে গিয়ে এটা মিনিমাম হলো। মিনিমাম হওয়ার পর এটার এখানে মিনিমাম, এটার এখানে মিনিমাম, এটার এখানে মিনিমাম, মিনিমাম ভ্যালুটা হিট করার পর তারা কিন্তু আর মিনিমাম যাওয়ার পর হট করে আবার আস্তে আস্তে গিয়ে বাড়তে থাকছে, প্রেশারটা বাড়তে থাকছে, বাড়তে 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 এই জায়গাটা এসে আর এই জায়গাটা এসে তারা কোথায় কার সমান হচ্ছে না, বয়েল টেম্পারেচার, অর্থাৎ বয়েল বলছি রিয়েল গ্যাস যার যে রেখাটা, সেই রেখাতে গিয়ে ওরা দাঁড়াচ্ছে এবং সেখানেই দাঁড়িয়ে থাকছে না, সেখান থেকে ডিরেক্টলি যেরকম উপরের দিকে উঠছিল সেই একই রেটে ওরা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই গেল আমাদের অ্যামাগার্স রেখা। এই অ্যামাগার্স রেখার মাধ্যমে আমরা রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের মধ্যে যে বিচ্যুতি বা ডেভিয়েশন সেটার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। তো আশা করি এটা বুঝতে পেরেছিস। তো আমরা নেক্সট টপিকটায় যাব। ওকে, তো দেখ এখানে আমরা কি দেখছি, এখানে আবার সেই একই অ্যামাগার্স বিচ্যুতি রেখাগুলোই আমরা এখানে পাচ্ছি, যেখানে পিভি আর পি এর যে গ্রাফটা আমরা একটু আগে দেখেছিলাম সেই গ্রাফটাই এঁকেছি। তো এখানে আমরা বয়েল টেম্পারেচার বলে একটা টার্ম জানবো, বুঝলি? বয়েল টেম্পারেচার মানে হচ্ছে যে টেম্পারেচারে কোনো রিয়েল গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ যে টেম্পারেচারে বয়েলের যে বয়েলের লটা কি ছিল, পি ভ্যারিজ এর 1/v, যদি এটা নর্মালি লিখে কি হয়, পিভি ইকুয়াল টু কে। অর্থাৎ এই সমীকরণটা আমরা এই গ্রাফের মধ্যে পুট করতে পারবো, যে টেম্পারেচারে গেলে, যে টেম্পারেচারে কোনো গ্যাসের পিভি আর পি এর এই যে লেখচিত্র, সেখানে পিভি এর যে মানটা সেটা কি হবে না, কে, অর্থাৎ ধ্রুবক বা কনস্ট্যান্ট হবে। সেই টেম্পারেচারটাকে আমরা বলবো ওই গ্যাসের বয়েল টেম্পারেচার। তো সেটা কোন কোন গ্যাসের কিরকম টেম্পারেচার দেখা যাচ্ছে, দেখ এই জায়গাটা দেখছি আমরা, এই প্রথম রিজিয়নটা, এই রিজিয়নের এই জায়গাটা হাইড্রোজেন, হিলিয়াম, এদের এতটাই কম বয়েল টেম্পারেচার যে নর্মাল টেম্পারেচারে আমরা নর্মাল গ্রাফের যে ইকুয়েশন সেখানে আমরা দেখাতে পারছি না, কারণ তার জন্য আরো অনেক কম প্রেসার চাই, মানে এই রেখাটারও আগে অনেক প্রেসার কম চাই, সেই কম প্রেসারে কিন্তু তার বয়েল টেম্পারেচারটা দেখা যায়। সেই জন্য হাইড্রোজেন আর হিলিয়াম এদের একটা আলাদা টাইপ অফ গ্রাফ দেখতে পাই, যেখানে ডিপ করার জায়গাটা নেই, অবতল অংশটা নেই। কিন্তু হাইড্রোজেন হিলিয়াম ছাড়া যে বাকি গ্যাসগুলো দেখছি, নাইট্রোজেন, মিথেন, অক্সিজেন, তাদের ক্ষেত্রে এই অবতল অংশটা আছে, এই পোর্শনটা আছে, বিকজ এদের ক্ষেত্রে প্রেশারটা অতটা কম হয় না বা বয়েল টেম্পারেচারের ভ্যালুটা অতটা কম হয় না, যেটা কিনা নর্মালি আমরা দেখাতে পারি। তো দেখা যাচ্ছে হাইড্রোজেন হিলিয়াম ছাড়া আমি যদি অন্যগুলো দেখি, এই গ্যাসটা, এটা ধরে নিই আমরা CH4, এইটা কোন জায়গাটা আসছে, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা, যে জায়গাটা এসে পিভি ইকুয়াল টু কে এই লাইনটায় চলে এলো, একটা সার্টেন টেম্পারেচার, শুধুমাত্র ওই টেম্পারেচারের জন্যই পিভি ইকুয়াল টু কে, ওই ফর্মুলাটা আমরা বলতে পারি, বা বয়েল এর সূত্রটা প্রযোজ্য হচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে। যে টেম্পারেচারে, এই টেম্পারেচারটাকে বলা হচ্ছে, এইখানটা পিভি ইকুয়াল টু কে হচ্ছে যখন এইখানে আসার পর, যখন কোনো গ্যাসে, যখন ওই, মানে আমার ভালো করে বলছি, এইটা এখান থেকে এসে এইখানে আসছে, এইখানে এসে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার আগে যখন এইটুকু পয়েন্টে শুধুমাত্র আছে, সেই সময় গ্যাসের যে তো টেম্পারেচার ক্যালকুলেট করা হয়, তখন যে টেম্পারেচার থাকে সেটা হচ্ছে ওই গ্যাসের বয়েল টেম্পারেচার। তাহলে যখন পিভি ইকুয়াল টু কে, এই ফর্মুলাটা মেনটেন হচ্ছে জাস্ট ফর ওয়ান টেম্পারেচার, সিঙ্গেল টেম্পারেচার, একটা সিঙ্গেল মুহূর্তের জন্য, ওই টেম্পারেচারটাকে বলা হচ্ছে বয়েল টেম্পারেচার।
বয়েল টেম্পারেচারে একটা অনেকটা ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনগুলো তো আপাতত নেই। তো আমরা এইখান থেকে এই জিনিসটা দেখতে পারি যে বয়েল টেম্পারেচার কাকে বলে। তো বয়েল টেম্পারেচার কাকে বলে যদি আমরা বলি তাহলে কি বলবো না, কোনো বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে বিশেষ উষ্ণতায় কোনো রিয়েল গ্যাসের ক্ষেত্রে যে স্পেশাল কন্ডিশন, কোন স্পেশাল কন্ডিশনে যে স্পেশাল টেম্পারেচার, যে স্পেশাল টেম্পারেচারে গ্যাসের যে পিভির যে মানটা, পিভির ভ্যালুটা নিম্নচাপ বিশিষ্ট অঞ্চল লো প্রেসার রিজিয়নে কি হয় না ধ্রুবক হয়, অর্থাৎ কনস্ট্যান্ট হয়। পিভির ভ্যালু লো প্রেসার রিজিয়নে যে জায়গায় কনস্ট্যান্ট হচ্ছে, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু কে হচ্ছে, সেই টেম্পারেচারটাকে, তখন যে টেম্পারেচারটা গ্যাসের থাকে সেই টেম্পারেচারটাকে আমরা বলছি বয়েল টেম্পারেচার। ওকে, তো এই গেল এই কটা জিনিস আমরা দেখলাম। এবারে ওকে, তো এইবারে আমরা লাস্ট যে টপিকটা আজকে শেয়ার করছি তোমার সঙ্গে সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংনম্যতা ধ্রুবক। একটু বড় নাম, বুঝতে শুনলে হয়তো মনে হচ্ছে অনেক বড় কিছু, এমন কিছু না। তো আমরা একটু আগে গ্রাফটা দেখেছি, গ্রাফে দেখেছি যে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের থেকে যে বিচ্যুতি বা ডেভিয়েশনটা হচ্ছে কোন গ্যাসগুলো না রিয়েল গ্যাসগুলো, সেগুলো কিভাবে হচ্ছে সেগুলো আমরা দেখেছি। কিন্তু আমাদের কি না অলওয়েজ একটা ম্যাথমেটিক্যাল ফর্মেশন চাই প্রত্যেকটা জিনিসে, অর্থাৎ কি না কতটা বেশি কম হচ্ছে, মানে আদর্শ গ্যাস বা রিয়েল গ্যাস কি বলে আদর্শ গ্যাস বা তোর হচ্ছে আইডিয়াল গ্যাসের থেকে কতটা বেশি বা কতটা কম তার ভ্যালু, সেটা ডিফাইন করার জন্য আমাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আনতে হচ্ছে। কোন সমীকরণটাতে না পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ। এই সমীকরণে যে আমরা জেড বলে একটা ফ্যাক্টর আনছি, জেড মানে হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা জেড এনআরটি, যেটা আমাদের ডিফাইন করে বলবে যে কতটা বেশি পরিমাণ কম্প্রেস করেছে গ্যাসটা না কতটা কম্প্রেস কম করেছে। অর্থাৎ যদি আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারি জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি। পিভি আর এনআরটি যদি ডিভাইড করা হয় তাহলে একটা ভ্যালু বেরোবে, সেই ভ্যালুটা হতে পারে জেড ইকুয়াল টু 1, লেস দ্যান 1 অথবা গ্রেটার দ্যান 1। যদি জেড এর ভ্যালু 1 বেরোয় তাহলে বুঝবো গ্যাসটা রিয়েল গ্যাসের মতো আচরণ করছে, সরি জেড ইকুয়াল টু 1 হলে বুঝবো গ্যাসটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করছে। তখন জেড এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 ইন্টু এনআরটি কি হয়, এনআরটি হয়। তখন পিভি ইকুয়াল টু এনআরটি মানে কোন সমীকরণ, আইডিয়াল গ্যাস সমীকরণ। তাহলে যখন জেড এর ভ্যালু 1 তখন বুঝবো সেটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করছে। কিন্তু যখনই পিভি আর এনআরটিকে ডিভাইড করলে ভ্যালুটা লেস দ্যান 1 বেরোচ্ছে, অর্থাৎ ভগ্নাংশ, অর্থাৎ 0.something 0.4 0.7 এরকম আসছে তখন, এবং যখন দেখবো ভ্যালুটা 1.3 তো 1.7 এরকম টাইপের ভ্যালু আসছে তখনও বুঝবো যে ভ্যালুটা কিনা আদর্শ গ্যাস এর মতো আচরণ করছে না, অর্থাৎ রিয়েল গ্যাসের মতো আচরণ করছে। তো এটাই হচ্ছে ব্যাপার, জেড এর ভ্যালু 1, লেস দ্যান 1, গ্রেটার দ্যান 1, এই তিনটে ভ্যালু হতে পারে। তো এভাবে আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা বলতে পারি যে যদি দেখা যাচ্ছে জেড এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, যদি জেড এর ভ্যালু লেস দ্যান 1 হয় তাহলে কি বলতে পারি যে সেম প্রেসার আর টেম্পারেচারে ওই রিয়েল গ্যাসটা আইডিয়াল গ্যাসের থেকে বেশি সংকোচনশীল বা কম্প্রেসিভ। যদি লেস দ্যান 1 হয়, যদি এখান থেকে লেস দ্যান 1 হয় তাহলে আমরা বলতে পারছি যে সেই গ্যাসটা আইডিয়াল গ্যাসের থেকে লেস কম্প্রেসিবল, মানে বেশি কম্প্রেস করা যাচ্ছে না। আইডিয়াল গ্যাসে যতটা কম্প্রেস করতে পারি আমরা তার থেকে কম কম্প্রেস করতে পারছি, কিন্তু যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে বুঝবো এটা সেম জিনিস থাকবে, জাস্ট গ্রেটার দ্যান, অর্থাৎ আইডিয়াল গ্যাসের থেকে রিয়েল গ্যাসটা বেশি কম্প্রেসিবল বা কম্প্রেস করতে পারছি, ওকে সংনম্যতা করতে পারছি, সংকোচন করতে পারছি। তো জেড এর এই ভ্যালুটাই আমাদের ডিফাইন করে যে কতটা ভ্যালু কম বেশি হচ্ছে আইডিয়াল গ্যাসের থেকে রিয়েল গ্যাসের ভ্যালু, রিয়েল গ্যাসের যে পিভির ভ্যালু সেটা আইডিয়াল গ্যাসের থেকে কতটা বেশি কম হচ্ছে তা সেটা ডিফাইন করে এই ফ্যাক্টরটা, দ্যাট ইজ জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তাহলে জেড এর, তাহলে আমরা যখনই কোনো রিয়েল গ্যাসের কথা বলবো তখনই আমরা পিভি ইকুয়াল টু জেড এনআরটি এই সমীকরণটা দিয়ে বুঝবো। অর্থাৎ আমাদের অঙ্কে বলে দেবে রিয়েল গ্যাসের ক্ষেত্রে
এই কথাটা লিখে দেবে, তখনই আমরা বুঝবো তাহলে পিভি ইকুয়াল টু ZnRT এই কথাটা বুঝবো। আর না হলে লিখে দেবে ফর অ্যান আইডিয়াল গ্যাস, তখন আমরা যেরকম ছোটবেলায় করতাম পিভি ইকুয়াল টু এনআরটি, সেই সমীকরণটা দিয়ে আমরা ভ্যালুগুলো বার করব। তো এই আমরা আজকে এই পর্যন্ত শিখলাম। যদি কোনো কোয়েরি হয় এক্ষুনি পড়া টড়া করে এক্ষুনি বল, ঠিক আছে, নাহলে দেরি হয়ে যাবে অনেক। ওকে, বলে দে এক্ষুনি।